আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বান্ধবী ফোন করে বলছে তাড়াতাড়ি বাসায় আসো, কাজ আছে। যে কথায় সে কাজ, এক দৌড়ে বের হয়ে গেলাম বোরকাটা নিয়ে, নিহানি আসিরকে নিয়ে আর কি। ওরা তো অনেক খুশি, আন্টির বাসায় গেলে ওখানে অনেক অনেক দুষ্টামি করতে পারবে আমার ফ্রেন্ডের মেয়ের সাথে। তো এই তো আমরা তো লিফটে এখন চলে আসলাম দেখতে দেখতে। এই যে শুরু দুষ্টমি, নিহান, তারপর ইরহা, ইয়াসির, তিনজন এগুলোই করে রুমের মধ্যে দুষ্টমি। তো দেখছি ও আবার চানা বোট, নুডলস, তারপরে একরকম পাকোড়া করেছে, অনেক মজা হয়েছে। ওর সাথে আবার গিয়েছিলাম পার্লারে। এত গরম, কি বলবো, জাস্ট ফ্যানের নিচে বসে আছি আমি। আসার পর আর কোনো ভিডিও করিনি। আমার বান্ধবীর সেদিন জন্মদিন ছিল, হ্যাপি বার্থডে টু ইউ বান্ধবী। আবারও বলছি, কেক কাটা হলো, বড়াপো এসেছিল। তো এই তো খেয়েছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে, এটা সকালবেলা নিহান নাস্তা করতেছিল। হঠাৎ সকালবেলা এত ঝুম বৃষ্টি, দুপুরে ভাত খেয়ে হঠাৎ প্ল্যান বাইরে যাব, যে কথা সেই কাজ। আবার দ্রুত আমাদের বাসায় আসলাম। আমার বাসায় গিয়ে রান্না বান্না করে নিহানি আসিকে সব ঠিকঠাক করে দিয়ে আমি আবার বের হলাম শাড়ি টাড়ি পরে। মানে কি বলবো, পুরাটা আমাকে দৌড়ের উপর রেখেছিল। জাস্ট ওর বার্থডে আমাকে দৌড়ের উপর রেখেছে। তাও অনেক মজা করেছি যেখানে গিয়েছিলাম আমরা, কারণ ওর জন্যই সব কিছু। সেদিন কিছু করার ছিল না, জুনের 1 তারিখ আমার বান্ধবীর জন্মদিন। সাথে কেকও নিয়ে যাওয়া হলো, কেকটা অনেক সুন্দর ও মজাও। হ্যাপি বার্থডে দোস্ত। সবসময় এভাবে হাসি খুশি থাকো। তো এই তো কেক কাটা শেষ, এখন সব পিকটিক তোলা শেষ, এখন আমরা চলে যাব। তো আমি একটু করে ভিডিও করে নিয়েছি, অনেক ছবি টবি তুললাম, দুই বান্ধবী মিলে অনেক মজাই করলাম সেদিন। তো সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।